এটা ছিল এক ছোট নিরিবিলি গ্রাম। হাঁস মুরগির ডাক, খেজুর গাছ দুলছে আর সকালের আলোয় চারপাশ ঝলমল করছে। এই গ্রামেই থাকতো 17 বছরের এক ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুবই উদাসীন ছিল, নামাজ পড়তো না, বাবা মায়ের কথা শুনতো না, দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডা। নিজেকে সে খুব স্বাধীন ভাবত, কিন্তু আদতে সে ছিল পথহারা। তবুও তার মা সব সময় বলতেন, আমার ছেলে একদিন ঠিকই বদলাবে ইনশাল্লাহ। মায়ের চোখে ছিল আশা আর হৃদয় ছিল অনবরত দোয়া। আব্দুল্লাহর বাবা ছিলেন একজন কৃষক, সারা দিন ভোর থেকে খেটে খাওয়া। তিনি চেয়েছিলেন তার ছেলে একটু দায়িত্বশীল হোক, কিন্তু আব্দুল্লাহ এসব বুঝতো না। একদিন গ্রামের ইমাম ঘোষণা দিলেন, পরদিন ভোরে একটি বিশেষ তাফসীর মাহফিল হবে, সবার উপস্থিতি কাম্য। মা বললেন, বাবা কাল আমার সঙ্গে যাস না? আব্দুল্লাহ বিরক্ত হয়ে বলল, আম্মা এসব বুড়োদের জন্য, আমার যাওয়ার দরকার নেই। মা শুধু চুপচাপ হাসলেন, সেই হাসিতে ছিল ব্যথা। পরদিন ভোরে পুরো গ্রাম জড়ো হলো। ইমাম সাহেব বলছিলেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, যে তওবা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেই। ইমাম হাদিস শুনালেন, শেষ রাতে আল্লাহ তাআলা ডাকেন, কেউ কি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কেউ কি চাইবে আমি দেব। এই কথায় বহু মানুষের চোখ ভিজে গেল। আর আব্দুল্লাহর মা নিঃশব্দে দোয়া করলেন, ইয়া আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও। সেদিন রাতেই অদ্ভুত কিছু ঘটল। আব্দুল্লাহ যখন ফেরার পথে ছিল, দুইজন ছেলে তাকে ধাক্কা দিয়ে টাকা কেড়ে নিল। অন্ধকার রাতে সে অসহায় হয়ে পড়ল, কেউ তাকে সাহায্য করলো না। তার বুকটা ভেঙে গেল। জীবনে প্রথম সে বুঝলো কেউ নেই তার পাশে। বাড়িতে ঢুকেই সে দেখলো তার মা সেজদায় কাঁদছেন। এই দৃশ্য তাকে কাঁপিয়ে দিল। সেই কান্না যেন আল্লাহ তার হৃদয়ে আলো ঢেলে দিল। রাত গভীরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে চাঁদের আলো আসছে। মনে অদ্ভুত এক টান অনুভব করলো। মনে পড়ল শেষ রাতে আল্লাহ বান্দার ডাক শোনেন। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, আমি কি আল্লাহর পথে ফিরতে পারি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তার চোখ বেয়ে নেমে এলো কান্না। সে উজু করলো। জীবনে প্রথমবার মনে হলো নামাজ পড়তে ইচ্ছে করছে। সে 2 রাকাত নফল নামাজ পড়ল। সিজদায় মাথা রেখে ফুপুতে ফুপুতে বলল, ইয়া আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমার কাছে ফিরতে চাই। এ ছিল তার জীবনের প্রথম সত্যিকারের তওবা। সকালে সবাই অবাক। আব্দুল্লাহকে তারা মসজিদে দেখল, সামনের কাতারে নীরবে দাঁড়িয়ে। ইমাম কাছে এসে মাথায় হাত রেখে দোয়া করলেন। আব্দুল্লাহর হৃদয় হালকা হয়ে গেল। বাড়ি ফিরে সে বলল, আম্মা আমি আজ ফজর নামাজ পড়েছি। মা কান্নায় ভেঙে পড়লেন। তার বহু বছরের দোয়া আজ কবুল হয়েছে। এরপর ধীরে ধীরে আব্দুল্লাহ বদলে যেতে লাগলো। নিয়মিত নামাজ, বাবাকে কাজে সাহায্য, মাকে সম্মান, অসৎ বন্ধুদের ছেলে ভালোদের আহ্বান। গ্রামের সবাই অবাক হয়ে বলতো, তাওবা মানুষকে সত্যিই বদলে দিতে পারে। একদিন নদীর ধারে দাঁড়িয়ে আব্দুল্লাহ বলল, আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না, শুধু দরকার একটি সত্যিকারের কান্না, একটি সত্যিকারের তওবা।